মৃত্যুর মুখ থেকে কি সত্যিই ফিরে আসা সম্ভব? কিংবদন্তি বলে এই সেই স্থান যেখানে সতী বেহুলার মৃত স্বামী লক্ষিন্দর ফিরে পেয়েছিলেন তার প্রাণ। কিন্তু কিভাবে? এক অলৌকিক কুয়া আর দুর্লভ বনজ ওষুধের ছোঁয়ায় নাকি লুকিয়েছিল সেই সঞ্জীবনী শক্তি। বগুড়ার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের যোগীর ভবনে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন মন্দিরগুলো। আর এখানে থাকা সেই রহস্যময় কাঞ্চকূপ, যার পানি আর পাথরে বাটা ওষুধের মহিমায় ঘটেছিল ইতিহাসের সেই অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। শুধু কি কুয়া? এই চত্বরে গেলেই আপনার চোখে পড়বে এক রহস্যময় অগ্নিকুণ্ড ঘর। লোকমুখে প্রচলিত এখানে নাকি একসময় কখনোই আগুন নিভত না, দিনরাত 24 ঘন্টা অবিরাম জ্বলত সেই পবিত্র শিখা। চারদিকে ছড়িয়ে থাকা প্রাচীন সব স্থাপনা আর কারুকার্যময় মন্দিরগুলো যেন এক একটি হারানো গল্পের খাতা। যোগীর ভবনের এই নিভৃত কোণেই লুকিয়ে আছে নাথ বংশের সুপ্রাচীন ইতিহাস আর আধ্যাত্মিক সাধনার গভীর সব রহস্য। কেন এখানে প্রতিনিয়ত আগুন জ্বলত? কি সেই গোপন রহস্য যা এই কুয়াকে করেছে অনন্য? আজকের ভিডিওতে আমরা ডুব দেব ইতিহাসের গভীরে। চলুন দেখে আসি যোগীর ভবনের সেই রোমাঞ্চকর সব প্রাচীন স্থাপনা এবং উন্মোচন করি কাঞ্চকূপ আর অগ্নিকুণ্ড ঘরের অমীমাংসিত রহস্য। সালামু আলাইকুম দর্শক, আজকে দাঁড়িয়ে আছি পাইকর ইউনিয়নের যোগীর ভবন এলাকায়। এই যোগীর ভবন এলাকাটি প্রায় হাজারো বছরের পুরনো একটি স্থান, যেখানে অনেক যোগী সন্ন্যাসী সাধুরা যজ্ঞ করত, যার কারণে এই জায়গাটির নামকরণ করা হয়েছে যোগীর ভবন। তো যোগীর ভবনে রয়েছে অগ্নিকুণ্ড ঘর এবং কানসকূপ, এছাড়াও কয়েকটি মন্দির। সবগুলো ঘুরে ঘুরে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন। বগুড়া জেলার বেশিরভাগ মানুষ জানেন মহাস্থানগড়ের নাম, কিন্তু মহাস্থানগড় থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পাইকর ইউনিয়নে এমন একটি জায়গা আছে যেটার কথা ইতিহাসের বই এড়িয়ে চলে। নাম তার যোগীর ভবন। 80 একর জমির উপর দাঁড়িয়ে আছে এই স্থাপনা। চারদিকে প্রাচীর, ভেতরে 4টি মন্দির, একটি আশ্রম, একটি রহস্যময় কাঞ্চকূপ, একটি অগ্নিকুণ্ড। কিন্তু এগুলো শুধু পাথর আর ইট না, এই প্রতিটি দেয়ালের গায়ে হাজার বছরের কান্না আর রহস্য লেখা আছে। যে স্থানে দাঁড়িয়ে আছি এটি সেই কানসকূপ। এই জায়গায় কানস ভেসে উঠতো, এখানে খই মুড়ি ফেললে নাকি কানস খেয়ে ফেলতো, এরকম একটা স্থান হচ্ছে এটি। এই কূপ বর্তমানে একদমই শুকনো অবস্থায় আছে, এখানে কোনো পানি নেই। তারপরও এখনও অনেক মানুষ এখানে পুজো করে এবং মান্যত করে। তো এটি সেই প্রাচীন আমলের কানসকূপ, যেটি এখনও অনেকেই মনে করে যে জাগ্রত আছে বা এখানে পূজা বা মান্যত করলে পূরণ হয়। এই আশায় হাজার হাজার মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। কিন্তু এখনো এই কুয়াটা নাম হলো কানস কুয়া। কানস কুয়া। যার বাচ্চা কাচ্চা না হয়, এখনো যার বাচ্চা কাচ্চা না হয়, তাই এখানে মানুষরা করে। আগে ওই খই ভাজে, ওদা থেকে খই ভাজে নিয়ে এলে খই দিলে কানস দুল ওঠে, কানস দুল খই খায়, তার হবে এলে মেয়ে। আর ব্যাং দুল খায়, তালে হবে তার ছেলে। এরকম ছিল। ওই ঘাটটা হসকে গেছে, এই সংস্কার করবে যে একটা লোক মারা গেছে। মানে এখানে পানি ছিল, পানির মধ্যে কানস টানস মাছ ছিল। ওই মানুষরা করে, অন্য অন্য জায়গার লোক আছে এখানে মানুষরা করে। আগের যুগে কি আছিল সেটা কি জানা যায়? এখানে আগের যুগে তো আগের যুগে আপনি পানি ছিল, পানির ভিতরে কানস ছিল, খই দিলে কানস গুলো খাতো, মানুষ করে। আমরা লিয়ে ওখানে ওই ছেড়ে দিই। ওখানে এখানে ছিল পাঠা শিল, ছেলে নিয়ে গেছে আপনার মস্তানের ওই জাদুঘরের লোকেরা। এখানে শিলপাটা ছিল। মানুষ মরে গেলে এখানে শুতে থেকে বলে ওই ওষুধ বাটে খাওয়ালে ভালো হতো। বুঝতে আগে যোগে, তখনকার যোগে না। ওই সে পাটা শিলপাটা বেহুলা লক্ষিন্দরের যে একটা মানে আছে, যেখানে এখানে এসে ভালো ছিল। সে কোন জায়গা আছে? এটা কোন কোথায়? এটা হলো ওই গোকুল মেরে ওখানে থামছিল। এখানে হলো বেহুলা লক্ষিন্দরের হলো বাড়ি, আর ওটা হলো বাসুর ঘর। ওই গোকুল মানে বেহুলার বাড়ি হচ্ছে এটা বেহুলার বাড়ি, আর ওটা বাসুর ঘর। মাস্তানের ওটা গোকুল মস্তান, ওটা হলো বাসুর ঘর।
মানে নিচে গভীর চাও চাও হয়ে চলে গেছে বুঝছেন। এটা আরো গভীর ছিল। গভীর মেলার দিকে না হচ্ছে সুরুং ছিল, সুরুং কোথায় গিয়েছে? মানে যায় ওখান থেকে পানি নিয়ে এসে দিলে তার ওই পানি খেলে ওই বাচ্চা পেটে আসতো। মানে এটা হচ্ছে আপনার হচ্ছে আস্তে আস্তে নামা কোন গভীরে যায়, তারপরে আরো ভিতরে যাওয়া লাগে, আরো গভীর একটা আরো গুহায় চলে মানে মানুষ নামতে হয়। আমারও নামতে হয়, নামে ওই পানি নিয়ে এসে মাটক দিলে খালে 7 দিন খালে তার পেটে বাচ্চা আসতো। বাচ্চা আসবে। এরকম ছিল। আর ওই নিচে একটা দরজা আসলো, ওই দরজা ঢালা বার দেয় মানে ওই পুকুরে ওই গোসায় স্নান করতো বুঝছেন। এখান থেকে ডুবকি মারে, ওখান থেকে আবার ডুবকি মারে এখানে উঠতো, মানে দরজা ছিল বলে। মানে এখান থেকে ওই পুকুরে দরজা ছিল। ওই পুকুরে, ওটা সিদ্ধি পুকুর। সিদ্ধি পুকুর। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন আমার সামনে, তো বেহুলা লক্ষিন্দরের কাহিনীও কিন্তু এখানে কিছুটা জড়িত আছে এই যুগীর ভবনে। তো এই জায়গাতেই নাকি বেহুলা লক্ষিন্দরের যেই মৃত ভেলা, সেই ভেলা এখানে এসে মানে লেগেছিল। এখান থেকে ঠিক এই পাশে এসে এই কূপের মানে পানি দিয়ে পুজো অর্চনা করে তার শরীরে যখন পানি ছিটে দেয়, তারপর নাকি সে বেহুলার স্বামী লক্ষিন্দর জীবিত হয়ে যায়। তো এটাই সেই কূপ যেটির অলৌকিক ক্ষমতা ছিল সে সময়। এখনও অনেকেই বিশ্বাস করে এই জায়গাতে, যে অনেকে মান্যত করে, বাচ্চা যাদের হয় না তারা এসে মান্যত করে যায়। তার প্রমাণ আপনারা দেখতে পাবেন, এখানে সিঁদুর দেওয়া আছে দেখেন। এখন হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ কিন্তু এখানে এসে বাচ্চা নিবে বা বাচ্চা হচ্ছে না তারা পূজা করে থাকে বা মান্যত করে থাকে এই সেই কানসকূপে। তো এই কানসকূপের অনেক অজানা ইতিহাস কিন্তু রয়েছে। এটি প্রায় 500 থেকে 1000 বছরের পুরনো একটি প্রাচীন স্থাপনা। এখন কালের বিবর্তনে আসলে এই জায়গাটি মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কূপ থাকলেও কূপের ভিতরে কিন্তু এখন আর পানি নেই। তো এরকম অবস্থায় এখনও পড়ে আছে কালের সাক্ষী হিসাবে এই কানসকূপটি যুগীর ভবন এলাকায়। দর্শক, যুগীর ভবন এলাকায় কিন্তু কানসকূপ সহ এখানে শিব মন্দির, পাশে দুর্গা মন্দির, বিভিন্ন মন্দির কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো বাদেও ভিতরে একটি জায়গা আছে যেটির নাম হচ্ছে অগ্নিকুণ্ড ঘর। তো ভিতরে প্রবেশ করে আপনাদের সেই অগ্নিকুণ্ড ঘরটি দেখানোর চেষ্টা করব। এখন বর্তমানে আসলে এই জায়গাতে সংস্কারের কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সংস্কার করা হচ্ছে। প্রত্যেকটা মন্দিরই আসলে সংস্কার করতেছে। তো ভিতরে আমরা প্রবেশ করে আপনাদের দেখাই যে আসলে ভিতরের যে অগ্নিকুণ্ড ঘর, তো এই ঘরটি বর্তমানে কেমন অবস্থায় আছে দেখতে পাচ্ছেন। প্রবেশের পথেই আসলে যে কূপটি দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু কূপটি রয়েছে, কিন্তু পানি এখন আর এখান থেকে উঠানো হয় না। তো এর পাশেই দেখতে পাচ্ছেন যে অগ্নিকুণ্ড ঘর, এটাই সেই অগ্নিকুণ্ড ঘর। তো অগ্নিকুণ্ড ঘরের সংস্কারের কাজ চলতেছে, সংস্কারের কাজ প্রায় শেষের দিকে। সত্যি অনেক সুন্দরভাবে সংস্কার করা হচ্ছে, পুরাতন স্থাপনাকে আবারও নতুন রূপ দেওয়া হয়েছে। তো দর্শক, এখন যে পিছনে আমার দেখতে পাচ্ছেন যে ঘরটি, এটি সেই অগ্নিকুণ্ড ঘর। এই ঘরে নাকি সব সময় আগুন জ্বলতো। তো ঘরের ভিতরে আসলে পুরনো যে স্থাপনাগুলো ছিল সেগুলো সংস্কার করে একদম নতুন করে ফেলা হয়েছে, অনেক সুন্দর। মুরব্বীদের মুখে শোনা যায় এই ভবনের ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো। বলা হয় এটি নাথ ধর্মের প্রবর্তক মীননাথ ও গোরক্ষনাথের অনুসারীদের প্রধান আস্তানা ছিল। এখানকার বর্তমান মন্দিরগুলো মূলত 18 শতকের দিকে নির্মিত হলেও মাটির নিচে চাপা পড়ে আছে আরও সুপ্রাচীন সভ্যতা। জনশ্রুতি আছে এখানকার সর্বমঙ্গলা মন্দিরটি ধর্মপাল রাজাদের আমলের ছোঁয়া বহন করছে। লোকমুখে প্রচলিত সবচেয়ে রোমাঞ্চকর গল্পটি হলো এর সুড়ঙ্গ পথ নিয়ে। বৃদ্ধরা বলেন এখান থেকে একটি গোপন সুড়ঙ্গ নাকি সরাসরি মহাস্থানগড় পর্যন্ত বিস্তৃত ছিল। যোগীরা সেই পথে যাতায়াত করতেন। আরও অবাক করা বিষয় হলো এখানে 12টি মঠ রয়েছে। স্থানীয়দের বিশ্বাস এখানে এসে মানত করলে কোনো মানুষই বিমুখ হয় না। আজও গভীর রাতে কেউ কেউ অলৌকিক ঘণ্টাধ্বনি শোনার দাবি করে। এখানকার শিলালিপিগুলো থেকে জানা যায় 1719 সালে বাংলার 1126 সনে মঠটির উল্লেখযোগ্য সংস্কার হয়েছিল। এটি মূলত ধর্মীয় উপাসনার পাশাপাশি সে সময়কার এক শক্তিশালী প্রশাসনিক ও জ্ঞান চর্চার কেন্দ্র ছিল। ব্রিটিশ আমলেও এই ভবনটি তার আধ্যাত্মিক প্রভাব বজায় রেখেছিল।
ইতিহাস আর লোককথার এই অদ্ভুত মিছিল দেখতে চাইলে আপনাকে আসতেই হবে কাহালুর যোগীর ভবনে, যেখানে প্রতিটি লাল ইটের গায়ে লেখা আছে বিস্মৃত কোনো সাধকের অমর কাহিনী। এটা কিন্তু কালী মন্দির সহ এখানে যতগুলো মন্দির রয়েছে সবগুলোরই কিন্তু সংস্কারের কাজ চলমান রয়েছে। তো দেখতে পাচ্ছেন আগের যে স্থাপনার শিল্পকলা বা কারুকাজ, আগেরগুলো সত্যি অসাধারণ কারুকাজ ছিল। বর্তমানে এটি নতুন করে সংস্কার করতেছে, কিন্তু আগের যে জৌলুস বা আগের যে ডিজাইন এগুলো কিন্তু আর ওইভাবে প্রকাশ পাচ্ছে না। আসলে প্রাচীন যে স্থাপনাগুলো ছিল আসলে সেগুলো অনেক সুন্দর ডিজাইন হয়। দেখতে পাচ্ছেন এর ভিতরে প্রবেশ করে দেখায় গম্বুজগুলো এখনও অক্ষত রয়েছে এবং দেওয়ালে যে চুনসুরকির কাজ এখনও অনেকটা ভালো রয়েছে, কিন্তু বাহিরে যদি আপনাদের দেখায় বাহিরে অনেকটাই নষ্ট হয়ে গেছে, এই কারণে সংস্কারের কাজ চলতেছে। তো এই যে পাতলা ইট যেগুলো ব্যবহার করতেছে সত্যি অসাধারণ। দেখেন এই জায়গাটা পুরনো জায়গা আর এইগুলো সংস্কারের জায়গা। তো সংস্কারের ফলে সৌন্দর্য বৃদ্ধি পেলেও যে ডিজাইনগুলো ছিল বা প্রাচীন যে কাজের নিদর্শন ছিল সেগুলো কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে বর্তমানে। তো সংস্কার করলেও আগের ডিজাইনের সাথে আসলে ডিজাইন করা যাচ্ছে না। আগের ডিজাইনটাই আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি ভালো লাগতেছে। তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বলবেন, যে এখনকার বর্তমান যে সংস্কারের ফলে যে ডিজাইনটা আসতেছে এটা ভালো লাগতেছে আপনাদের কাছে, না আগের যে ডিজাইনটা ছিল সেটা ভালো লাগতেছে, অবশ্যই কমেন্ট করবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির, যেটিরও সংস্কারের কাজ চলতেছে। একেবারে সেম আগের যে মন্দিরগুলো দেখালাম ওই একই ডিজাইনে এগুলো নির্মাণ করা। দেখতে পাচ্ছেন এই ছোট ছোট কারুকাজ কিন্তু দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন দেওয়ালে সুন্দর সুন্দর কারুকাজ করা হয়েছে, চুনসুরকির যে কাজ। আগের যে ডিজাইনটা ছিল আসলে অসাধারণ একটি ডিজাইন ছিল, নতুন করে আবারও সংস্কার করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের দিক। চুনসুরকির কাজগুলো আসলে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এগুলো মাটি মতো ডিজাইন দেখে বোঝা যাচ্ছে অনেকটা। চারপাশেই সুন্দর এখনো ডিজাইন ফুটে উঠেছে, কিন্তু নতুনভাবে এগুলো সংস্কার করার কারণে আগের যে ইতিহাস বা কালের সাক্ষী সেগুলো কিন্তু মুছে যাচ্ছে অনেকটা। দুর্গা মন্দির, তো দুর্গা মন্দিরের ভিতরে যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু দুর্গার যে ঠারকান বা প্রতীক বা মূর্তি যেটি সেটা দেখতে পাচ্ছেন এটা। তারপর প্রবেশ গেটে দেখতে পাচ্ছেন প্রাচীন যে স্থাপনার নিদর্শন, সত্যি অসাধারণ নিদর্শন, পুরনো স্থাপনা দেখতে পাচ্ছেন, ইট সুরকির কাজ। এই মন্দিরটাও কিন্তু শত বছরের পুরনো। তো দেখতে পাচ্ছেন এটি সেই মন্দির ঘর আর কি। তো সম্পূর্ণ ঘরে প্রাচীন কাজের নিদর্শন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন যে প্রদীপ জ্বালানোর জন্য আগে ছোট ছোট জায়গা তৈরি করা ছিল, এখানে প্রদীপ জ্বালাতো। তো দেখতে পাচ্ছেন এখানেও বিভিন্ন জায়গায় এরকম পুরো ঘরেই দেখতে পাবেন এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। তো প্রদীপ জ্বালাই কীভাবে সেটাও আপনাদের যে দেখায়। দেখতে পাচ্ছেন এটা আমরা দিয়ার বলি। তো এই দিয়ারে রেখে সরিষার তেল দিয়ে বা নারকেল তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো অর্চনা করে। তো এটা হচ্ছে সেই দুর্গা মন্দিরের মেন কক্ষ বা ঘর। আর তবে বাহিরেই রয়েছে কিন্তু দুর্গা মানে দুর্গা প্রতীক যেটি বা ঠারকান যেটি বলে বা মূর্তি, সেটি প্রথমে প্রবেশের সময়ে। আর এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এই স্থাপনাটাই কিন্তু কালের বিবর্তনে অনেকটাই ধ্বংসের পথে। তো এর ধ্বংসর পথে বলতে দেখেন এদিকে স্থাপনা থাকলেও এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এটি নতুন করে তৈরি করা হয়েছে। এদিকে হয়তো কোনো কারণে এই জায়গাটি ভেঙে পড়ে গিয়েছে, তারপর আবারও নতুন করে এই দেওয়ালটি তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন পিছনের সাইডে এই দুর্গা মন্দিরের স্থাপনাটি এখন বর্তমান এই অবস্থায় দাঁড়িয়ে আছে। যেই মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিব মন্দির। আসুন আপনাদেরকে এই শিব মন্দিরটি একটু দেখানোর চেষ্টা করি আসলে ভিতরে কি আছে। তো এর ভিতরে আপনাদের যদি দেখায়, দেখেন এর ভিতরে একটি শিবের মূর্তি এবং দেখতে পাচ্ছেন একটা মানে গাভীর ওপরে শিব বসে আছে। তো এটা শিব মন্দির হিসেবে মেনে আসছে এখানকার লোকজন। এই মন্দিরটি আসলে হাজারো বছরের পুরনো একটি মন্দির, যেটিতে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ এখনও মানত করে, বিভিন্ন ধর্ম অর্চনা করে আসছে। তো দেখতে পাচ্ছেন এটাই সেই শিব মন্দির।
যোগীর ভবন এমন একটা এলাকা যেখানে বেহুলা লক্ষীন্দর এসেছিল। তো বেহুলা লক্ষীন্দরের জীবন কাহিনী নিয়ে বিভিন্ন ইতিহাস বা বই লেখা হয়েছে। এছাড়াও অনেক সিনেমা নাটক তৈরি করা হয়েছে বেহুলা লক্ষীন্দরের জীবন কাহিনী নিয়ে। তো এমন একটি জায়গায় আমরা এসেছিলাম। তো সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এখানে যে কথাগুলো শুনতে পেলেন, এই কথাগুলো আসলে কতটা সত্য এটা আমরা বলতে পারবো না, কিন্তু এলাকার মানুষজন বা এখানকার লোকজন যা বললো সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম।